অন্নপূর্ণা যোজনা আমরা একটি ফর্ম দিয়েছি এবং উইদিন 5-7 ডেজ এই টাকাটি আপনাদের ব্যাংকে ঢুকে যাবে। নমস্কার, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম যদি আপনি জমা করে থাকেন, আপনার টাকা কবে ঢুকবে সেটি জানিয়ে দেবো। আপনি যদি ফর্ম ফিল আপ করে থাকেন অথবা আপনি নতুন করে ফর্ম ফিল আপ করবেন ভাবছেন, তাহলে এই মুহূর্তে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ খবর, ফের বদলে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের নিয়ম। রাজ্য সরকারের তরফ থেকে এবার 3টি নতুন শর্ত জারি করা হয়েছে। মা, মেয়ে, শাশুড়ি, বৌমা কিংবা ননদ কারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন তার পুরো নিয়মটাই কিন্তু এবার পরিবর্তন হয়ে গেছে। ইতিমধ্যে এই প্রকল্প নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি বড় ঘোষণা করা হয়েছে। আপনি যদি এখনও টাকা না পেয়ে থাকেন কিংবা ফর্ম ফিল আপ করার কথা ভাবছেন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা সকলেই জানেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের এই 12 পাতার ফর্ম নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন একটা ধোঁয়াশা বা অসন্তোষ তৈরি হয়েছিল, ঠিক তেমনই কিন্তু বিডিও অফিস, পঞ্চায়েত বা পৌরসভায় লক্ষ লক্ষ ফর্মও জমা পড়েছে। ইতিমধ্যে অনলাইন ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশন প্রসেস খুব দ্রুত গতিতে চলছে। একটা বড় আপডেট আপনাদের জানিয়ে রাখি, গত 3 তারিখে প্রায় 29 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হয়েছে। আর শনিবারের মধ্যে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 50 লক্ষ। আপনারা যারা 2, 3, 4 বা 5 তারিখে ফর্ম জমা দিয়েছেন কিন্তু এখনও টাকা পাননি, তাদের চিন্তার কোনো কারণ নেই। আগামী সোম থেকে মঙ্গল বা বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যেই ধাপে ধাপে বাকিদের অ্যাকাউন্টেও এই অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা চলে আসবে। এবার আসা যাক সব থেকে বড় নিয়মের পরিবর্তনে। অনেকের মনেই প্রশ্ন ছিল যে একই পরিবারে মা, মেয়ে, শাশুড়ি, বৌমা বা ননদ থাকলে তারা কি সবাই আলাদা আলাদা ফর্ম ফিল আপ করবেন, নাকি সবাই সুবিধা পাবেন না? এই জল্পনার অবসান ঘটিয়ে সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ফর্মের ঘাটতি মেটাতে একটি পরিবারের জন্য একটি ফর্মই যথেষ্ট। অর্থাৎ প্রত্যেক মহিলাকে আলাদা করে কোনো ফর্ম নিতে হবে না। এই ফর্মের ভেতরেই পরিবারের একাধিক সদস্য, যেমন শাশুড়ি, বৌমা, মেয়ে বা ননদের নাম এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ারও নির্দিষ্ট জায়গা রয়েছে। ওই একটি ফর্মে সবার তথ্য দিলেই প্রত্যেকেই এই সুবিধা পাওয়ার অধিকারী হবেন। প্রথম শর্ত, আপনাদের এই ফর্ম ফিল আপ করার আগে যে শর্তগুলি মাথায় রাখতে হবে, যে আবেদনকারী মহিলার বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। দ্বিতীয় শর্ত, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত, পরিবারের সবার জন্য একটি ফর্ম দিলেও টাকা সরাসরি পাওয়ার জন্য প্রত্যেক মহিলার নিজস্ব নামে সিঙ্গেল বা একক ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। কোনো জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে না এবং সেই অ্যাকাউন্টের সাথে আধার কার্ড, ভোটার কার্ড এবং ডিবিটি লিঙ্ক অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। অনেকের মনে প্রশ্ন জাগছে, অন্নপূর্ণা ভাণ্ডারের এই ফর্মে কেন জমি, বাড়ি, পেশা, যানবাহন বা উপার্জনের মতো এত তথ্য চাওয়া হচ্ছে? সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এর মূল লক্ষ্য হলো প্রকৃত ও যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করা। শুধু তাই নয়, এই তথ্যের উপর ভিত্তি করেই ভবিষ্যতে রাজ্য সরকারের অন্যান্য সামাজিক প্রকল্পগুলোর সুবিধাও সরাসরি আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ ভবিষ্যতে কোনো নতুন প্রকল্প এলে আপনাদের হয়তো আর নতুন করে ফর্ম ফিল আপ করতেই হবে না। এখানে একটি বড় সতর্কতা রয়েছে, ফর্মে কোনো রকম ভুল বা ভুয়ো তথ্য দিলে আপনার আবেদন সরাসরি বাতিল বা রিজেক্ট হয়ে যেতে পারে। তাই ফর্ম জমা দেওয়ার আগে আধার কার্ড ও ব্যাংক ডিটেলস ভালো করে যাচাই করে নেবেন। এখানে পরিবার বলতে তাদেরকেই বোঝানো হয়েছে যারা একই ছাদের তলায় থাকেন এবং একই রান্নাঘরে খাওয়া দাওয়া করেন। অনেকেই কমেন্ট করছেন যে ফর্মে ভুল হয়ে গেছে, এখন কি করবেন? দেখুন, ফর্ম ফিল আপের জন্য প্রায় 3 মাস সময় আছে। তাড়াহুড়ো করবেন না। যদি দেখেন ফর্ম জমা হওয়ার 1 থেকে 2 মাসের পরেও কোনো আপডেট পাচ্ছেন না,
তবে আপনারা পুনরায় অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সিটিজেন সার্ভিসে নিজের মোবাইল নাম্বার ও ওটিপি দিয়ে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। যদি দেখেন অফলাইনে ফর্ম জমা দেওয়ার পর ফর্মটি পোর্টালে এন্ট্রি হয়নি, তখন আপনারা চাইলে অনলাইন অথবা অফলাইন পুনরায় কিন্তু ফ্রেশ করে আবার নতুনভাবে ফর্ম জমা দিতে পারবেন। আর হ্যাঁ, যারা জুন মাসে টাকা পাননি তারা যদি জুলাই মাসে গিয়ে টাকা পান, তবে আশা করা যায় জুন ও জুলাই 2 মাসের টাকা একসাথে 6,000 টাকাও আপনারা পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নিয়মের যে নতুন বিস্তারিত আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার চেনা পরিচিত মা বোনেদের সাথে এটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, তারাও এই নতুন নিয়মটি জানতে পারেন। আর এই ধরনের সমস্ত সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।